হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আরেকটা ব্লগ যে তোমার সাথে শেয়ার করছি। তো আজ হলো বুধবার কি না ভুলে গেছি, আমি আন্তর্জাতিক বলছি। তো সকালের বাসি কর্ম কিছু শেয়ার করিনি, ডাইরেক্ট রান্নাঘর থেকে শুরু করছি। যেহেতু আমার যা একটু তাড়া আছে, যাবে আমার বড় মেয়ের জন্য সোয়েটার নিতে যাবো আজ স্কুলের পাশে শ্রীলঙ্কা বাজার বলে, এখানে যাব। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। সকালের খাবার দাবার তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, আর রান্নাবান্নাও শেয়ার করতে পারছি না। তো যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, 12:30-12টার দিকে আমি রওনা দিয়ে দেবো। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো এদিকে দেখো বেগুন অনেক, তো এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন বাড়ির, তো অনেক বড় বড়, আর ভিতরে অনেক বিচি হয়ে গেছে, কাকে দেওয়া যায়। আর কয়েকটা ছোটো ছোটো অল্প ছিল, তো যেহেতু ভিতরে ভালো ছিল সেগুলো ভাজা করেছি, ডাল ভাজা করেছি। আর মাছ আছে, এদিকে মাছের ঝোল বানিয়ে নেব। আর এই হলো আজ রান্নাবান্না, আর কিছু করব না। আর এদিকে তো আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম রান্না করে। তো এখনও পর্যন্ত এখন 10:30 হয়ে যাবে বোধ হয়। তো এখনও ঘুমে আছে। তো যে তুমি আর তাড়াতাড়ি যেহেতু যাবো, তো রান্নাবান্না শেষ করে নিতে সকালে কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এদিকে তো চলো তোমাদের সাথে আজ একটা শেয়ার করি। তো অনেক দিন হলো এটা এনেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেলাই মেশিন এনেছিলাম আমি, তো টুকিটাকি জিনিস আমি সেলাই করি। তো ব্লাউজ আমি নতুন শিখছি, তো 2-1টা বানিয়েছি, তেমন ভালো হয়নি। যেহেতু নতুন নতুন আমি শিখছি, তার জন্য বানাচ্ছি। তো যেমন নাইটি, শাড়ির আঁচল টাচল এগুলো আমি মোটামুটি শিখে নিয়েছি। তো আমি অন্য কারোর কাছ থেকে শিখিনি, তো আমি নিজে নিজে শিখেছি ইউটিউব দেখে দেখে। যেহেতু এখন মোবাইলের যুগ আছে, ইউটিউব দেখে দেখে শেখা হয়, তার জন্য। এদিকে মাছের একটা ঝোল বানিয়েছে, মাছ ভাজা করে মাছের ঝোল তোমাদের সাথে আর শেয়ার করিনি। তার এদিকে আমার মেয়ে উঠে গিয়েছে, তো রান্নাবান্না শেষ করতে করতে। আর যেহেতু আমার শাশুড়ি মা ঘরে আছেন, তার জন্য কোনো চিন্তা হয় না। ঘরে মানুষ থাকতে হয়, একলা একলা কিছু হয় না। কিন্তু দেখো, তুমি যতই যাই করুক না কেন, ঘরে কিন্তু মানুষ থাকতে লাগে। একলা একা সারা জীবন কাটাতে পারা যায় না। যেহেতু আমার শাশুড়ি মা অনেক বয়স হয়ে গিয়েছে, তো ওনাকে আমি যে কাজকর্ম যেহেতু অনেকটা করতে দিই না, আমি যথাসাধ্য চেষ্টা করি নিজে নিজে কাজগুলো করতে। তো উনি তো আগে অনেক কাজ করেছেন। তো উনি আমার শাশুড়ি মা অনেক অনেক আগের কথা শেয়ার করেন। যেহেতু ওনার অনেক মানুষ ছিল আমার শ্বশুরবাড়ি এসে, ওনারা পেয়েছেন। তো আমি এখন চেষ্টা করি ওনাকে একটু রেস্ট দিতে। তবু যেহেতু আমার মেয়েকে উনি দেখে রাখেন, তো তার জন্য তো যথাসাধ্য চেষ্টা করি অনেকে কাজের বিরতি নিতে। তো এদিকে আমি রেডি নিয়েছি, অনেক দিন পরে চুড়িদার পরেছি। তো আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, অনেক দিন পর চুড়িদার পরেছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, এটা আমরা আমার বিয়ের আগের কুর্তি ছিল, তো এখন কোনোরকম ফিটিং ফাইটিং হয়ে যায়। তো মধ্যে অনেক শুকিয়ে গিয়েছিলাম, অনেক ডোলা যে এখন হয়ে যায়। তো আমি বিয়ের আগেও শুকনা ছিলাম, বিয়ের পরেও শুকিয়ে যাচ্ছি। জানি না, অনেক অনেক মেয়ে লোকরা বিয়ের পরে অনেক মোটা হয়ে যায়, কিন্তু আমি এক চুল পরিমাণও মোটা হয়নি, যেমন ছিলাম তেমনই আছি। কোনো এক বিন্দু মানে ওজন কমেও নি বাড়িও নি, জানি না কেন এমন হয়ে থাকে। তো সবাই দেখি অনেক মোটা মোটা হয়ে গেছে, তো আমার কোনো পরিবর্তন নেই। তাই আমি ভাবছি আমি যে এরকম আছি সেরকমই ভালো। হয়তো মোটা দিয়ে কী হবে, পরে আমি কাজকর্ম করতে পারবো না, কিছু না ড্রেস পরতে পারবো না, কিছু একটা কাপড় পরতে পারবো, ভালো লাগবে না দেখতে। তো চলো, এদিকে দেখতে দেখতে আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে আমার শাশুড়ি মার কাছে রেখে যাচ্ছি। তো অনেক দিন হলো, যেহেতু ঠান্ডা লেগে গেছে, আমার মেয়ের সোয়েটার আনতে হবে। স্কুলের সোয়েটার শ্রীলঙ্কা স্কুলে পাওয়া যায়, এখানে একটা দোকান আছে, লাইব্রেরি সব মানে স্কুলের কানেকশন করা আছে এই দোকানটা, তার জন্য সোয়েটার কিনতে যাবো। তো এর আগের বছর একটা আমি কিনেছিলাম, ওটা যে কী ছিল মানে মাথার দিকে ঢুকাতে হয়, তো তার জন্য ও পড়তে চায় না, চুল এলোমেলো হয়ে যায়। তো স্কুলে যখন গরম লাগে তখন খুলতে অনেক অসুবিধা হয়। তো তার জন্য ভাবছি বুতামওয়ালা যে সোয়েটার থাকে না, সেগুলো আনার জন্য। তো চলো তোমার সাথে শেয়ার করি কিছু। তো চলো, দেখতে দেখতে আমি চলে এসেছি সোয়েটার কিনতে তোমাদের। তো এটা শ্রীলঙ্কা বাজার। তো আমি যেহেতু চিনি না, তো আমি কাকে একবার স্কুলে যখন আসতাম মেয়েকে নিয়ে, তখন এসেছিলাম 2-3 বার এসেছিলাম, তখন অল্প অল্প পরিমাণে চিনেছি। তো প্রায় এখন তৃতীয়তে, যেহেতু আমার মেয়ে তৃতীয় পরে, তো আর পরে আমি আর আসতে পারিনি, যেহেতু আমি আমার ছোটো মেয়ে আমার
শৈলে এসে গেছিলো, তার জন্য আর যায়নি স্কুলে। ওই একা একা কোনো গাড়ি দিয়ে ওকে পাঠাতে হয়। তো স্কুলের সোয়েটার কিনে তো শেষ হয়ে গেছে, সোয়েটার কিনে তো এখন আজ যতটুকু তোমার সাথে ব্লগ শেয়ার করছি, আর কিছু তো নেই, তো তার জন্য এখন একজন বসে